ধরেন আপনি আপনার লাইফে কঠিন একটা সময় পার করছেন। আপনি কারো জীবনে কঠিন সময়ে পাশে ছিলেন, কিন্তু তারা আপনার এই কঠিন সময়টাতে পাশে নেই। এতে অনেকে আমরা হতাশ হই, নিজের সাথে তাদের না থাকাটাকে কম্পেয়ার করি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের পরিস্থিতি একরকম থাকে না, যার কারণে এমন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে স্বার্থপরতার পরিচয় দেয়। আবার এমনও মানুষ আছে যারা আপনাকে হিংসা করে আপনার অবস্থান নিয়ে। পাশাপাশি এমন মানুষ আছে যারা আপনার ক্ষতি করতে চায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, কারণ আমি অনেক বেশি আলসামি করতেছিলাম। এই ব্লগ বানানো, এডিট করা, ভিডিও ছাড়া সব কিছু নিয়ে অনেক বেশি আলসামি করছিলাম। তো যাই হোক, ফাইনালি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেই এসেছি। তো সকাল সকাল আমি বাজারে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম আজকে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের একদমই সময় ছিল না, আর বাসায় বেশ কিছু জিনিস ছিল না যেগুলো আনতেই হবে আজকে, যার কারণে আমি এনেছি। আর খুব বেশি পরিমাণে আনতে পারিনি, কারণ হচ্ছে অনেক বেশি ওজন হয়ে যাবে, আমি তো উঠাতেই পারবো না বাসায়। যাই হোক, তারপরেও দারোয়ান মামা আমাকে হেল্প করেছে, বাসায় একদম পাঁচতলায় উঠিয়ে দিয়ে গেছে। তারপরেও বেশি কিছু কিনি নাই, যতটুকু কিনেছি এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ছিল কাঁচামরিচ, আগে অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আর আমরা যেহেতু ভাতের সাথে সবসময় লেবুটা অনেক বেশি পছন্দ করি, তাই বেশি করে একদম লেবু এনেছি। আর এখানে রসুন বাসায় পর্যাপ্ত পরিমাণ ছিল, সেগুলো ছিল ছোট রসুন। আমি তো একদমই কাটতে পারি না, যার কারণে বেশ কিছুদিন যাবৎ খুবই ঝামেলা হচ্ছিল, তাই অল্প করে আমি এই বড় রসুনগুলো এনেছি। আর কাঁচামরিচও বাসায় ছিল, আর ওগুলো অনেক বেশি ঝাল ছিল। আমার হাজব্যান্ড তো একদমই ঝাল খেতে পারে না, যার কারণে এই মরিচগুলো একদম কম ঝাল ছিল, এজন্য নিয়েছি। তারপর আনা হয়েছিল আমার পছন্দের এই যে লাল কক মুরগিটা। এটা বেশ কিছুদিন যাবৎ খেতে ইচ্ছে করছিল, ফ্রিজে শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আজকে আনলাম। আর টাটকা টাটকা ইদানিং খেতে ভালো লাগছে, আর ফ্রিজে রেখে রেখে খাচ্ছি না। তারপরে আনা হয়েছিল পুদিনা পাতা। আমি মাঝে মাঝে বোরহানিটা বানাই, বোরহানি বানালে তখন পুদিনা পাতার সংকটে পড়ে যায়, যার কারণে বারান্দায় লাগানোর জন্য আমি এই গাছগুলো নিয়ে এসেছি। তারপরে সব কিছু আমি ফ্রিজে রেখে দিলাম। আর আমার লিচুটা অনেক বেশি পছন্দ, আমি লিচু এনেছি, বেশ কিছু লিচু এনেছি, আর খেয়েও নিলাম। খেতে খেতে ভাবছিলাম যে কি রান্না করব। তো এই তো আমি রান্নায় চলে এসেছি। ভাবলাম যে ডালটা বসিয়ে দিয়ে তারপরে মুরগি রান্না করব, মুরগিটা কাটবো, যার কারণে এখানে ডালটা ধুয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিওর ইন্ট্রো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ আমরা অল্পতে অনেক বেশি হতাশ হয়ে পড়ি। কোনো কিছু না পেলে সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে থাকি, কিন্তু আমাদের এটা একদমই উচিত নয়। সব সময় আমাদের পরিবেশ পরিস্থিতি একরকম থাকে না, তবে এই জ্ঞানগুলো সবার মধ্যে আবার কাজও করে না। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমি মুরগি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই মুরগিটা সাইজে যেহেতু একটু বড়, যার কারণে পুরোটুকু রান্না করব না। আমরা মানুষ যেহেতু দুইজন, তাই অর্ধেকটা উঠিয়ে রেখে দিলাম, আর অর্ধেকটা আমি রান্না করতে নিয়ে আসলাম। আর এদিক দিয়ে ডাল বসিয়ে রেখেছিলাম, তো ডালটা হয়ে গেছে, ভাবলাম যে ফোড়ন দিয়ে নেই, তো জাস্ট ডালে ফোড়ন দিয়ে নিলাম। আর আমাদের ডালটা খুব বেশি লাগে, কারণ হচ্ছে ডালটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। ডাল না হলে ওর কোনো কিছু খেতেই নাকি ভালো লাগে না, যার কারণে আমি 2-1 দিন পর পর ডালটা রাখার ট্রাই করি। আর এই দিক দিয়ে আমার পছন্দের এই লাল কক মুরগিটা রান্না করেছিলাম, এটা আমার খুবই পছন্দ। এটার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমার মতো কে কে আছেন যারা এই লাল কক মুরগিটা অনেক বেশি পছন্দ করেন? বিশ্বাস করেন, আমার সব রকম মাংস, গরুর মাংস বলেন, মুরগির অন্যান্য মাংস বলেন, এটা কিন্তু আমার বেশ দারুণ লাগে। তারপর আমি রান্না করেছিলাম বরবটি ভাজি। যদিও আমি বরবটি ভাজিটা একদমই পছন্দ করি না, তবে বাসায় থাকতে থাকতে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছিল। আর আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে, তা ভাবলাম যে আজকে না এই ভাজিগুলো করতেই হবে, না হলে একদম নষ্ট হয়ে যাবে। যার কারণে সবগুলো বরবটি আমি এখানে কেটে নিয়েছি, সাথে আলু দিয়েছিলাম, না হলে তো আমি একদমই খেতে পারবো না। যাই হোক, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা আমি একটা পুডিং বানিয়েছিলাম। কেন জানি এই পুডিংটা খেতে ইচ্ছে করছিল, অনেক দিন যাবৎ খাচ্ছিলাম না। তো পুডিংটা এত কিউট আর এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল যে খাবো না, এটা রেখে দেই। তবে তারপরে লোভ সামলাতে পারছিলাম না, যেহেতু পুডিংটা আমার অনেক বেশি পছন্দ। পুডিং খাওয়ার পর আমি ঠিক সন্ধ্যার দিকে মনে হচ্ছিল যে একটু কফি খাবো, কেন জানি কফি খেতে ইচ্ছা করছিল। আজকে তো সারাদিন শুধু খেয়েছি আর খেয়েছি, আমি মানে একটার পর একটা আপনাদের দেখাচ্ছি। আসলে খেতে কেন জানি আজকে খুবই ভালো লাগছিল।
তারপর আমি তো লিচু এনেছিলাম, রাতে আমার হাজব্যান্ড দেখি আসার সময়, অফিস থেকে আসার সময় অনেকগুলো লিচু নিয়ে এসেছে। তাহলে বলেন এই বাসায় এসব খাবার কেউ নেই, শুধু আমি একা খাই। তো একা এই 150-200 লিচু কি খাওয়া সম্ভব? তা যাই হোক, আমি পছন্দ করি বিধায় সে ভালোবেসে এনেছে, যার কারণে আমি এগুলো আবার ফ্রিজে করে রেখে দিলাম। তারপর রাতে আমার কেন জানি চটপটি খেতে ইচ্ছে করছিল, চটপটিও খেয়েছি। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।